শুরুতেই নন্দীগ্রামের দিকে নজর রাখার চেষ্টা করব। নন্দীগ্রামে নিহত বিজেপি মহিলা কর্মী। নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। বিজেপি মহিলা কর্মীকে মারধরের অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে এক মহিলা কর্মীর মৃত্যু। হাসপাতালে ভর্তি একাধিক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির প্রায় 25টি বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ। প্রায় 25টি বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। নন্দীগ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের। এ মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে 3 ছবি রিপাবলিক বাংলায়। নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী, বিজেপি কর্মীর বাড়িতে বাহিনী। প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। 3 ছবি রিপাবলিক বাংলায়। ভোটের 2 দিন আগে অশান্ত নন্দীগ্রাম। বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রামে নিহত বিজেপি মহিলা কর্মী। নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। বিজেপি মহিলা কর্মীকে মারধরের অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে এক মহিলা কর্মীর মৃত্যু। এই মুহূর্তে 3 ছবি রিপাবলিক বাংলায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? বিষ্ণু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? বিষ্ণু, দেখো সন্তু, এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করব ফের ষষ্ঠ দফা ভোটের আগে কিন্তু অশান্তির পরিবেশ সেই নন্দীগ্রাম। এবং নন্দীগ্রামে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন বলে এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত 2টো নাগাদ প্রায় সোনাচূড়া 25 থেকে 30টি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং মহিলা এবং তার শিশুকে বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে রাধারানী আড়ি যিনি রয়েছেন তিনি কিন্তু মারা গেছেন এবং তার ছেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। তারই প্রতিবাদে বিজেপি কর্মীরা কিন্তু নেমেছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, গাড়ি আটকে রেখেছেন এবং তাদের প্রতিবাদ জানাচ্ছেন। তাদের এর মাঝখানে দিয়ে একটা হিন তুমি দেখতে পাচ্ছ। বিজেপি কর্মীরা নেমেছেন, মহিলারা নেমেছেন। এই মুহূর্তে একটা হিন দেওয়ার চেষ্টা করবো, সরাসরি যাব বিজেপি কর্মীদের পক্ষে। বিজেপির কর্মীকে গতকাল রাতে সোনাচূড়াতে আমাদের বিজেপির কর্মীকে, মহিলা কর্মীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তৃণমূলের নেতা চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এক সভাতে এসেছিল, উনি উস্কানি দিয়ে গেছে। সেই কারণে রাত্রিবেলা আমাদের বিজেপি কর্মীদের বাড়ির উপরে হামলা হয় এবং মারধর করে একজন কর্মী আমাদের মারা হয়। আমরা চাইছি যত সময় না গ্রেফতার হয় দোষীরা, তত সময় আমরা এই চেষ্টা করবো। তাহলে ভোটের আগে কি অশান্তির পরিবেশ? হ্যাঁ, সুফিয়ানের বাহিনী হচ্ছে হিংসার রাজনীতি করছে, খুঁজে খুঁজে হিন্দুদের উপরে অত্যাচার করছে। ওদের কোনো আইডেন্টি কার্ড নেই, কিছু নেই। অভিষেক ব্যানার্জি ওদেরকে পাঠিয়েছে আমাদের হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার করার জন্য। আরেকজন এখানে রাস্তায় বসেছিলেন, বসে থাকুন। কেন রাস্তায় আজকে বসে আছেন? আপনাদের দিনটা কি বোঝাতে চাইছেন এর মাধ্যমে? আমরা ওই যে এইভাবে অন্যায় অত্যাচার যে হচ্ছে মানুষের প্রতি, জনসাধারণের প্রতি এবং আমাদের কর্মীর প্রতি, ভারতীয় জনতা পার্টির কর্মী, তার প্রতি যে এইসব হচ্ছে, যার জন্য আমরা প্রতিবাদ করছি। যতক্ষণ না পর্যন্ত এই আমাদের এই খুনিকে গ্রেফতার হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের ছেলের অত্যাচার করছে তৃণমূল, মারামারি করছে তৃণমূলের লোক করছে, তারা পুলিশ দিয়ে পাঠাচ্ছে। মহিলা মারা গেছেন, তার ছেলে অসুস্থ অবস্থায় রয়েছে, এখন কলকাতা হাসপাতালে চিকিৎসা। কি বলবেন? কি বলবো, আমরা বিচার চাই সঠিক। কেন বিচার হয় না? কেন মমতা আসছে? আগে কি অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে তো মমতা। আপনার তো পরিবর্তন এনেছিলেন, এই মমতা সরকার ক্ষমতা এনেছিলেন। আজকে কি পরিস্থিতি দেখছেন? আজকে সব মারধর করতেছে আমাদের, ওই জন্য তো বিরোধী হয়ে করছে। কেন করছে? কেন লোক যন্ত্রণা পাচ্ছে? তোমরা সাংবাদিক আছো জানো, আরো জিজ্ঞাসা করতে আসছো আমাদের। তো মায়েদের প্রতি অত্যাচার তার পুনরাবৃত্তি এখানে ঘটছে। একদমই বিষ্ণু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মিটিং করতে এসেছিলেন। সেখানে মিটিং করতে এসেই তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে কিছু প্ররোচনামূলক কথাবার্তা বলেছিলেন। তিনি সেখানে বলেছিলেন মহিলাদের লাঠি ঝাঁটা ভোটি নিয়ে তারা প্রস্তুত থাকবে। গুন্ডাদের উৎসাহিত করেছিলেন
যে বিজেপি যদি এই ধরনের কাজ করতে আসে তার হাত পা মাথা ভেঙে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে। তার ফলস্বরূপ গতকাল রাত্রি প্রায় 2টোর দিকে আল্লাজি আর দেবুরায় বলতে সোনাচূড়া একজন তৃণমূল কংগ্রেস সভাপতি, তার নেতৃত্বে 50টা বাইক বাহিনী গিয়ে ওখানকার মনসা কাটা বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর অকথ্য অত্যাচার করে, যার ফলে রথিবালা আড়ি এক মহিলা তিনি মারা গেছেন, আর সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তা অবরোধ সহ বন্ধ, নন্দীগ্রাম পুরো নন্দীগ্রাম বন্ধের ব্যবস্থা করছে। বিজেপির মানে বক্তব্য হচ্ছে এটা মিথ্যাচার, মিথ্যা কথা। শুভেন্দু অধিকারী তো জানে যে আমি যখন নন্দীগ্রামে ডেভিসিট খাবো তার একটা শেষ পিরেক মারতে হবে, কারণ যে মনসাবাজারে ঘটনা ঘটেছে ওখানে তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডাও বাঁধার লোক নেই। কিছু ভোট সমর্থক আছে, ওরা রাত 1টার সময় 12টা-1টার দিকে গিয়ে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের লোকদের বাড়ি ভাঙচুর করে, মারধর করে। তার প্রতিবাদে আদি বিজেপি এবং নব বিজেপিদের মধ্যে গন্ডগোল, মারামারি, ফাটাফাটি হয়ে একজন মারা গেছে। এই মৃত্যুকে আমরা কাম্য মনে করিনি, এটা দুঃখের, এটা ঠিক না। তবে আমি প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে এর বিহিত ব্যবস্থা করা হোক। মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগানো হচ্ছে এবং অভিষেক উস্কানিমূলক বক্তব্য কখনো দেয়নি। তিনি বলেছিল প্রতিরোধ করার জন্য, তিনি কখনো বলেননি তুমি মারধর করো। নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী রথিবালা আড়ি, নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানায় নন্দীগ্রামে এসে এই মুহূর্তে যে পোস্ট করছেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায়, সেই পোস্ট দেখতে পাচ্ছেন। নিহত বিজেপি কর্মী নিন্দায় শুভেন্দু, হার বুঝে বর্বরোচিত হামলা, বিজেপি শেষ দেখে ছাড়বে, বিজেপি শেষ দেখে ছাড়বে। তিনি শুভেন্দু অধিকারী লিখছেন, তিনি বলছেন আইনিভাবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী রথিবালা আড়ি, নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানায় তিনি এইটা লিখছেন, শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখছেন। আর আমরা কথা বলেছিলাম কাথের বিদায়ী সাংসদ শিশির অধিকারীর সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। গতকাল শেষ মুহূর্তে যে উত্তেজনামূলক এবং প্ররোচনামূলক বক্তৃতা ময়না এবং নন্দীগ্রাম দুই জায়গায় এত বাজে বক্তৃতা সব করেছেন, প্ররোচনামূলক এবং পুলিশের অতি সক্রিয়তা, প্রভুত্ব দেখাতে গিয়ে অতি সক্রিয়তা। নন্দীগ্রামে মৃত্যু হয়েছে, বহু ইনজিওর হয়েছে, এই ইনজিওর হয়েছে। আমরা যথাবিধভাবে মানুষের সঙ্গে কথা বলছি, লোকের কাছে যাচ্ছি, আমরা এই জিনিস তুলে ধরছি এবং আইনের পরামর্শ নিচ্ছি কোথায় কি করা উচিত। ভোটের 2 দিন আগে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি কর্মীর মৃত্যু। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ দেখাচ্ছে। আর এই ঘটনা নিয়ে সায়নী ঘোষ, যাদবপুরের তৃণমূলের প্রার্থী, তিনি ঠিক কি বলছেন শুনবো। শান্তিপূর্ণ হওয়া উচিত, ইলেকশন শান্তিপূর্ণভাবে করা উচিত। আমিও অনুরোধ করব সবাইকে যে কোনো রকম ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের থেকে বিরত থাকুন। আর 7 দিন বাকি রয়েছে, ঠান্ডা মাথায় পিসফুল ইলেকশন করা উচিত। সেটা তো স্বাভাবিক, তীর তো আমাদের দলের এগেনস্টেই সবসময় থাকে। পশ্চিমবঙ্গে একটা আরশোলা মারা গেলেও বলে তৃণমূল কংগ্রেস মেরেছে, সেটা বিষয় না। কিন্তু আমরা যতদূর জানি যে মানুষও বহু ক্ষেত্রে রাস্তায় বেরিয়ে এসেছে, একজন প্রার্থীকে দেখে তারা প্রতিবাদ করেছে। সেখানে যে দল সরাসরি যুক্ত সেটা আমার মনে হয় না, অন্তত আমি আমার ইনফরমেশনে সেটা দিই।